আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতে পারে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত করেছেন। পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গিয়েছে গতকাল, আজ চাঁদের দ্বিতীয় দিন। মহরম মাসের চাঁদের যে আমলগুলো আপনাদের সামনে আমি উপস্থিত করতেছি, যে আমলগুলো আপনাদেরকে দিচ্ছি, অন্তত পরীক্ষিত আমল, অন্তত মোজারাব কিছু আমল, যে আমলগুলো আপনার তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আমলগুলো যদি আপনারা ওজিফাগুলো পাঠ করেন ইনশাআল্লাহ আপনাদের মকসদগুলো পূর্ণ হবে না, এমনটা হতেই পারে না। এটি আমলে কাজ হবেই হবে। আমি যে আমলগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, টাকা পয়সার সমস্যার জন্য হোক, ছেলেমেয়ের লেখাপড়া ভালো রেজাল্ট করার জন্য হোক, সন্তানের বিবাহের জন্য হোক, অথবা দেখা গেছে চাকরি হচ্ছে না, ব্যবসা শুধু লস আর লস, ব্যবসা আয়ুর্বেদী হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নেই, ভাই বোনের মিল নেই, ভাই বোন শ্বশুর শাশুড়ি এভরিথিং সমস্যা, লড়াই ঝগড়া, শাশুড়ির সাথে বড় সমস্যা, অথবা ভাই বোনের মিল মহাব্বত চলে গিয়েছে, ব্যাংকের কর্জ লোন পরিশোধ করতে পারতেছেন না, কিস্তির টাকা পরিশোধ করতে পারতেছেন না, আপনি দেনা থেকে সুদের টাকা থেকে মুক্ত হতে পারতেছেন না, চারিদিক থেকে বিপদ আপদ বালা মুসিবত আপনাকে ঘিরে রেখেছে। এই আমলগুলো করার পর এই মহরমের যে 10 দিনের আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 10 দিনের আমলটি পাঠ করেন, চাঁদ দেখে চাঁদের দোয়া পাঠ করেন, 10 দিনের আমল পাঠ করেন ইনশাআল্লাহ। হযরত আলী রহমতুল্লাহ আলাইহির আমল আমি আপনাদেরকে বলতেছি। মাওলা আলী, যিনি মারফতের বাদশাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সবচেয়ে বেশি মহব্বত এবং ভালোবাসতেন, নিজের মেয়েকে যার সাথে আপনি বিয়ে দিয়েছিলেন, সেই মাওলা আলী ইমাম হাসান হোসেনের পিতা, আপনারা খোলাফায়ে রাশিদিনের আমল পর্যন্ত এবং এই আজ অবধি পর্যন্ত যত আপনার নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব আপনার বাবা আদম থেকে এখন পর্যন্ত যারা এসেছে গিয়েছে, যত তরিকে আসুক না কেন, যুগে যুগে সকলেই আলী যে আসবে এবং হযরত আলীকে মারফতের বাদশাহ বলে গিয়েছে এবং জেনে গিয়েছে। হযরত আলী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি সময় এই দুনিয়াতে এসেছেন। তারা চাচাতো ভাই ছিলেন, একই সাথে ইসলামের প্রচারের কাজ করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম বায়াত হয়েছেন যুবকদের মাঝে হযরতে আলী। তো হযরতে আলী আপনারা কী ছিলেন, যারা আপনার সাধারণ লোক শুধু তারাই বলতে পারবেন যে মাওলা আলী কী ছিলেন। আর মাওলা আলীর আপনার যে কার্যক্রম, যে রুহানি জগতে ওলিয়া উলিয়া গাউস কুতুবদের আমল করতে গেলে মাওলা আলী ব্যতীত কোনো আমলই কবুল হয় না। এবং পীর মুর্শিদ ওলিয়া উলিয়া সকল ব্যক্তিরাই হযরত আলী কারিমুল্লাহর ধ্যান এবং সাধনা করে থাকে। যে রাসূলের পরে সবচেয়ে বেশি তাকে সম্মান ভালোবাসা দেওয়া থাকে, যার ধ্যান জ্ঞান করা হয়ে থাকে, যার বিদ্যাগুলো সকলের সামনে আমরা পেশ করে থাকি, তা হচ্ছে সব হযরত মাওলা আলীর আমল। তো হযরত আলী কারিমুল্লাহর বলা কিছু আমল আপনাদেরকে আমি বলে দেবো, আপনারা আমলগুলো নোট করে রাখেন। এই আমলগুলো যেগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত চাহিদা পূর্ণ হয়ে যাবে। তো আমলগুলো কি? আমলগুলো হচ্ছে, সর্বপ্রথম আমি যে আমলটি আপনাদেরকে বলবো, এশা নামাজের পর, মাগরিব নামাজের পর অথবা তাহাজ্জুদ নামাজের পর এই আমলটি পাঠ করবেন। 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 7 বার দুরূদ শরীফ পাঠ করার পর পবিত্র কোরআন শরীফের সূরা রহমান পাঠ করবেন। এখন দেখে পড়েন, মুখস্থ পাঠ করেন, বাংলা আরবি যেগুলোভাবে পড়তে পারেন পড়েন। সূরা রহমান পড়বেন, আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহর নিকট দোয়া করবেন, সারা বছর যে আল্লাহ আমি অভাব অনটনে ছিলাম, আমার বালা মুসিবত ছিল, রোগ শোক ছিল, দুঃখ কষ্ট ছিল, যাই কিছু গত বছরে যা আপনার সমস্যা ছিল সব কিছু যেন আল্লাহ এই বছর না দেয়, দূর করে দেয়। এবং আপনার যে ইচ্ছা সেই ইচ্ছাটির কথা বলবেন। 10 মিনিট ধরে দোয়া করবেন মহান আল্লাহ তাআলার নিকট। এই 10 মিনিটের ভিতরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মকসদ পূর্ণ করে দেবে। চলে যাচ্ছে আমাদের আজকে দ্বিতীয় আমলটি থেকে। হযরত আলী কারিমুল্লাহ মাওলা আলীর দ্বিতীয় আমলটি হচ্ছে, চাঁদ দেখে চাঁদের দোয়া পাঠ করার পর আপনাকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনাকে 7 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে, মানে আলহামদুলিল্লাহ সূরাটি। তারপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন কোরআন শরীফ থেকে দেখে পড়েন, মুখস্থ পড়েন। আপনার খুশি সূরা ফাতিহা ছাড়া কখনোই নামাজ হয় না, আলহামদুলিল্লাহ সূরাটি সকলেই জানি। তো সূরা ফাতিহা 7 বার পাঠ করে রবের নিকট আপনি 7 মিনিট দোয়া করবেন, কমসে কম 7 মিনিট, বেশি যত করতে পারেন 10 মিনিট 20 মিনিট, কিন্তু মিনিমাম 7 মিনিট আল্লাহ তাআলার নিকট 2 হাত তুলে দোয়া করবেন অথবা সেজদায় গিয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ এই আমলটার বরকত, এই ছোট্ট একটা আমলের বরকতে 7 বার মাত্র সূরা ফাতিহা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার মকসদ পূর্ণ করে দেবে, আপনার জীবনের সমস্ত চাহিদা পূর্ণ করে দেবে, সমস্ত বালা মুসিবত দূর করে দেবে, টাকা পয়সা অভাব অনটন যা কিছু সমস্যা আপনি থাকেন না কেন সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এখন চলে যাচ্ছি আজকের বর্ণিত 3 নম্বর আমলটিতে। একটি আমল গেল, এটি আলাদা আলাদা আমল সব কিছু। দ্বিতীয় আমলটি, প্রথম আমল বললাম সূরা রহমানের, দ্বিতীয় আমল সূরা ফাতিহার। তৃতীয় আমলটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ পাঠ করবেন সালাতুল হাজতের নামাজের নিয়তে, যে আল্লাহ আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত আমার মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়তেছি। হ্যাঁ, আপনার আল্লাহ আপনার গায়বী সাহায্য পাওয়ার জন্য, আপনার ফেরেশতাদের গায়বী সাহায্য পাওয়ার জন্য এই কথা বলে। তো এই নামাজে আপনাকে যে কাজটি করতে হবে, যে সূরা ফাতিহা পাঠ করার পরে কুল হু আল্লাহ সূরাটি 3 বার পাঠ করতে হবে। নামাজে
সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু সূরাটি পাঠ করতে হবে আপনাকে। এই নামাজটি আপনি 2 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, আপনার খুশি। 12 রাকাত পর্যন্ত পড়া যায়, কিন্তু আপনি কমসে কম 2 রাকাত পাঠ করবেন। সূরা ফাতিহার সাথে 3 বার কুল হুয়াল্লাহু সূরা প্রতি রাকাতে। নামাজ শেষ করে আপনি আল্লাহ তাআলার নিকট আপনি 5 মিনিট 10 মিনিট দোয়া করবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন যে আল্লাহ, আমার টাকা দরকার, পয়সা দরকার, বাড়ি দরকার, জায়গা দরকার, জমি দরকার, গাড়ি দরকার। আল্লাহ তাআলা আপনার জীবনে টাকা পয়সা, অর্থ সম্পদ এমনভাবে দিবে, ব্যাপারটা হচ্ছে ফেরেশতারা গায়েবীভাবে আপনাকে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করতে থাকবে। এই নামাজটি দেখেন বরকতে। এখন যদি মহরমের 10 দিন চলে যায় তখন কিন্তু এইগুলো কাজ করে না। মহরমের প্রথম 1 দিন 2 দিন 3য় দিন সর্বোচ্চ আমলটি শুরু করতে হয়। চাঁদ প্রথম দিন দেখেন নাই, দ্বিতীয় দিন দেখেন, দ্বিতীয় দিন দেখেন নাই, তৃতীয় দিন চেষ্টা করবেন। চাঁদ একবার হলেও দেখতে হবে। খোলা আসমানের নিচে আমল করতে পারলে সবচেয়ে ভালো, চাঁদ দেখে আমল করতে পারলে। কোনো কারণে ওজোর থাকলে, বৃষ্টি থাকলে, মেঘ থাকলে তখন আপনি ঘরে পাঠ করতে পারবেন। তো যাই হোক, এখন তৃতীয় আমলটি চলে গেল। এখন আমি আপনাদের সামনে যে আমলটি পেশ করবো সেটি হচ্ছে আমাদের আজকের 4র্থ নম্বর আমল। আসলে এক একটি আমলের যদি বর্ণনা আমি দিতে যাই, এক একটির জন্য আলাদা করে 10 মিনিট ভিডিও তৈরি করতে হবে। সেই সময় নেই, সংক্ষিপ্ত সময় পাওয়া যায় না। আমার নিজের আমল করা লাগে। আমলের মাঝখানে অনেক লোক কল দিতেছে, তাদের কল আমি রিসিভ করতে পারতেছি না। আমার নিজস্ব ব্যক্তিগত কাজ থাকে, রোগী আসে বাড়িতে, সব কিছু মিলিয়ে নিজের আমল থাকে। আপনাদেরকে যে আমলগুলো আমি দেই, দেখা গেছে আমি 100টি আমল যদি পাঠ করি, আপনাদেরকে 10টি 20টি আমল দিই, বা 5টি 2টি আমল দিই, আর বাকি 24 ঘন্টা আমাকে আমলে থাকতে হয়। যার কারণে আমি আসলে ফোন ধরার সময় পাচ্ছি না। মহরমের আমল শেষ হওয়ার পর প্রত্যেকের ফোন ইনশাআল্লাহ ধরবো। তো যেহেতু রুগীও দেখা আমি বাড়িতে আসতে মানা করতেছি যে এই মুহূর্তে আমি মহরমের আমল থাকে, আমি কোনো রুগী টুগী দেখতে পারবো না। আল্লাহর রাস্তা দয়া করে, ঠিক আছে, আপনারা মহরমের 10 তারিখ পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবেন না। তো এই যে আমলগুলো আমি আপনাকে বললাম, আজকে আরেকটি আমল আপনাদেরকে বলে দেবো। আপনার বড় থেকে বড় কঠিনতম কঠিন হাজত যেটি আপনার পূরণ হচ্ছে না, বহুদিন ধরে আপনি ঘুরতেছেন, বহু বছর ধরে আল্লাহর কাছে আপনার ইচ্ছা, 2 হাত উঠিয়ে মহান আল্লাহ তাআলার নিকট আপনি প্রার্থনা করেন, ঠিক আছে, দেখেন আল্লাহ তাআলা আপনার প্রার্থনা কবুল করে কিনা। আপনার বয়স কত সেটি তো আপনি জানেন। চাঁদ দেখবেন, চাঁদের দোয়া প্রথমে পাঠ করবেন। আপনার নিজের বয়স অনুযায়ী আমলটি পাঠ করতে হবে। প্রথমে 11 বার দুরূদ শরীফ, 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনার যতটুকু বয়স, 30 হলে 30 বার, 40 হলে 40 বার, 45 হলে 45 বার, 50 হলে 50 বার, 60 হলে 60 বার, হ্যাঁ 20 হলে 20 বার আপনি পড়বেন হুয়াল্লাহু ইয়াকাদিরু। হ্যাঁ, হুয়াল্লাহু ইয়াকাদিরু, হুয়াল্লাহু ইয়াকাদিরু, হুয়াল্লাহু ইয়াকাদিরু, হুয়াল্লাহু ইয়াকাদিরু। আমলটি আপনারা পাঠ করবেন আপনার যত বয়স ততটুকু বয়স। আমলটি শেষ করে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে মহান আল্লাহর নিকট 2 হাত তুলে যত বড় সমস্যা হোক না কেন আল্লাহ সমাধান করে দেবে ইনশাআল্লাহ। তো আজকের 5 নম্বর আয়াত হচ্ছে আমলটি, সেটি হচ্ছে আপনাকে যে আমলটি পাঠ করতে হবে সেটি হচ্ছে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর দুরূদ ইব্রাহিম, নামাজে যে এই আমলটিতে দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে, নামাজে যে দুরূদ শরীফ পাঠ করি। তারপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে 313 বার আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ পরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার আল্লাহ তাআলার নিকট 10 মিনিট আপনি হয় সেজদা না হয় 2 হাত তুলে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। দেখবেন আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন আল্লাহ তাই দেবে ইনশাআল্লাহ। আজকের আমাদের এই এপিসোডের লাস্ট যে আমল, এই আমলটি আপনাদেরকে যেটি করতে হবে, আপনার বিগত বছরে 1 বছর যাবত 1 বছরের খোরাক আল্লাহ তাআলা দিবে, এবছর পর্যন্ত দিয়ে দিবে। যা গত বছর যা আপনাকে দেয় না এই বছর সব দিবে। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি, বিবাহ, চাকরি, ব্যবসা বা আয় উন্নতি সব কিছু আপনি এই আমলটিতে পাঠ করতে পারবেন। 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন নিয়ত। 7 বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনাকে 313 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এমনভাবে পাঠ করবেন যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন প্রতিবার। বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহ আপনার পরম করুণাময় দয়ালু, আল্লাহ আপনার নামে শুরু করতেছি, আল্লাহকে সামনে রেখে তারপর এটি ভেবে এটি পড়বেন। 313 বার পড়ার পর আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করে সেজদায় বা 2 হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন কীভাবে আপনার দোয়া কবুল। আমাদের সমস্ত আমলের এজাজদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিবেন। এবং সর্বোপরি আমাদের আমলের এজাজদের জন্য এই চ্যানেলটি আপনারা, যার কল্যাণে আমরা এই দরবারি বেলা শরীফের চ্যানেল আমরা চালু রেখেছি, ওপেন রেখেছি, যার রুহের মাগফিরাতের জন্য, আত্মার মাগফিরাতের জন্য আপনাদের কাছে সর্বদা দোয়ার কথা বলে থাকি। সেই সবই কবি তেহরানের জন্য দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হাসান কারবালা শহীদগণ, ফিলিস্তিনি শহীদগণ, আপনার নিজ পিতা মাতা, সমস্ত ওলিয়াল্লাহ, গাউস কুতুবগণ, 2,88,000 নবী রাসূলগণ প্রত্যেকের জন্য দোয়া করে, মৃত্যু আত্মীয়ের জন্য দোয়া করে। তারপর আমাদের দরবারি বেলা শরীফের জন্য দোয়া করবেন। দরবারি বেলা শরীফের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের পিতা মাতা, খাস করে আমাদের অন্তত আদরের, স্নেহের, ভালোবাসার, মহব্বতের মানুষ সেবিকা বিনতে হেলেনা, তার জন্য দোয়া করবেন। কারণ তার কল্যাণে আপনার এই মানুষের জন্য কল্যাণের কাজ করা এবং ইউটিউব চ্যানেল চালু করে তার জন্য দোয়া করবেন।
মা বোন যারা আছেন, যারা বিভিন্ন কাজ দিয়ে রেখেছেন, অনেকে 10 থেকে অ্যাপের তসবির জন্য অর্ডার করে রেখেছেন বিভিন্ন কাজের জন্য, আমরা তাদের ফোন ধরতে পারতেছি না। প্রথম কথা হচ্ছে, যারা আমার সাথে যোগাযোগ আছে তারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ছিলাম। আমার ফ্যামিলির অসুস্থতার কারণে, অ্যাক্সিডেন্টের কারণে তারা দীর্ঘদিন যাবৎ আপনার অর্থোপেডিক হাসপাতালে, পঙ্গু হাসপাতালে ছিল। তথাপি আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা অনেকেই জানিয়েছেন, বলেছেন আমাকে, যারা বাড়িতে আসতেছেন যাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন। এই মহরমের আমলে, আমি মহরম মাসে আমাদের যেহেতু বাৎসরিক মাহফিল হয়ে থাকে, মহরম মাসে আমরা অন্তত ব্যস্ত থাকি। মহরম মাসের আমলগুলো শেষ হওয়ার পর প্রত্যেকের সাথে যোগাযোগ হবে, আর যাদের জিনিসগুলো পাঠানোর কথা প্রত্যেকের জিনিস এই সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন।